রমজানুল মুবারক সামনে রেখেছি, আমরা যে প্রচেষ্টা করি, আল্লাহ বললেন তোমার প্রচেষ্টার জন্য আমি আল্লাহ তোমার নিয়তের জন্য প্রচেষ্টার জন্য ফার্স্ট দশকে আমি রহমত নাজিল করব। কি নাজিল করবেন? রহমত। রহমত আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, ওহুয়া শাহরুস সবর আউয়ালুহু রাহমাতু ওয়া আওসাতুহু মাগফিরাতু ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি মাস তোমাদেরকে আল্লাহ দিলেন যে মাসের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক গুনাহ মাফ, তৃতীয় দশক জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত। ভাগ করে দিলেন আল্লাহ। কেন? রহমত কি? এই যে প্রথম 10 দিন যখন চলে যায় তখন অনেকে কয় ও রহমতের দিন চলে গেল গো, রহমতের দিন চলে গেল। আসলে রহমতের দিন চলে যায় না, রহমত তো সবসময় নাজিল হয়। রহমতে খাস, রহমত ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। তবে রহমতে খাস রমজান মাসের প্রথম দশকে নাজিল করা হয়। কারণ আল্লাহ বুঝাইলেন, যদি তোমরা প্রচেষ্টা করেছ আমার সন্তুষ্টির জন্য, রহমত হিসেবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করলাম তোমাদের জন্য আমি সহজ করে দেব। ওই সহজীকরণের জন্য রমজান মুবারকের প্রথম দশকে রহমতে খাস নাজিল করে আমি আল্লাহ সমস্ত জাহান্নামের আগুনের দরজাগুলি বন্ধ করে দিলাম, সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর সবচাইতে বড় রহমত, যে শয়তানের প্ররোচনায় মানুষ গুনাহ করে, দূর থেকে প্ররোচনা দিয়ে মানুষকে শয়তান গুনাহ করায়, ওই ইবলিস শয়তানকে দলবল সহ আমি আল্লাহ বন্ধ করে দেই। আল্লাহু আকবার বলেন। ওকে শৃঙ্খলাবদ্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। এবারে শয়তান অফসোস স্টপ হয়ে যা, তোর দল সহ আমি শৃঙ্খলাবদ্ধ করে ফেললাম, তোকে আমি পরিপূর্ণরূপে আমি কারাবদ্ধ করে ফেললাম। আর আমার মুমিন মুত্তাকিকে তুই কখনো গোটা রমজান মাসে আর কোনো ভেজাল করতে পারবি না, ধোঁকা দিতে পারবি না, খারাপ কাজে নিতে পারবি না। এইটা যখন আমার আল্লাহ চালু করে দেন, তখন যেই মানুষগুলি সারা বছর নামাজের সাইডেও যায় না, ওই মানুষগুলি রমজানের প্রথম দিকে সর্বপ্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রহমতে খাস নাজিল করেছে, ওর জন্য সহজ হয়ে গেছে। শয়তান টান দিছে, সুবহানাল্লাহ পড়বেন না? শয়তান টান পড়েছে, যার কারণে আর ও বান্দা দূরে নাই। নামাজে দেখেন না, রমজান মাসে নামাজে ভিড় হয় তো নাকি? ভালো কাজে ভিড় হয় না? ভিড় হয়। এই সাদামাটা মানুষগুলো তারা সারা বছর নামাজ নাই, কিছু নাই। এবার শয়তান আল্লাহ পাক বাঁধে ফেলছে। ওরা এখন চিন্তা করে, কে রে, আমি তো ফ্রি হয়ে গেছি, আমার আল্লাহ তো এখন আল্লাহকে মানা সহজ, দৌড় দিয়ে সে মসজিদে ঢুকে যায়। ঠিক না ব্যাঠি? আর এর মধ্যে যে নিজেই শয়তান, যার কাছে ইবলিসের দরকার না, ইবলিস দূর থেকে কান্দে আর কয়, আল্লাহ আমাকে কেন ইবলিস বানাইছিলেন, ওই তো আমার তো 1000 ডিগ্রি বড়। এ শয়তান রমজান মাসেও শয়তানি করে পাইকারি। কথা ঠিক না ব্যাঠি? রমজান মাসে শয়তানি করে না? রমজান মাসে শয়তানি করে, শয়তানের প্ররোচনা না, ও নিজের শয়তানি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ বাঁচতে বলেছে। এই মানব শয়তান যে হয়, সে ব্যক্তি প্রথম সিম্পটম হলো সে আল্লাহর ওলিদের দুশমনি করবে, সে নবীদের দুশমনি করবে, আওলাদের রাসূলের দুশমনি করবে, ওলি আউলিয়ার দুশমনি করবে, সাহাবায়ে কেরামের দুশমনি করবে। মনে রাখবেন, বিশাল আলখাল্লা পড়লেও, হাতে তসবিহে ঘুরলেও এটা ইবলিসের দাদা, এর দ্বারা কিছু হবে না। আল্লাহ কয় ওর কাছে ইবলিসের দরকার হয় না, কারণ ইবলিস তো ভয়ে কান্দে। কয় আল্লাহ করছেন কি? ইবলিস তো হযরতে আদম আলাইহিস সালামের দুশমনি করে ইবলিস হইছে, আর আদম তৈরি হতে আছে আখির রাসূল তৈরি না হলে। এ তো আলখিল্লাহ, শুধু উপরে লেভেল মানুষকে দেখাচ্ছে। এ তো হাতে তাসবিহ, মাথায় হাব্বা জুব্বা পাগড়ি, কিন্তু এ তো উপরে দেখাচ্ছে, ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ। ওলি আউলিয়ার দুশমনি, ওলি আউলিয়ার বিরুদ্ধে মানুষকে উস্কানি দেয়, হাক্কানি আলেম উলামা ওলি আউলিয়ার দুশমনি করে, সাহাবায়ে কেরামের দুশমনি করে। আল্লাহ এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, তো ইবলিসের চাইতে তো 1000 গুণ বড় ডিগ্রিয়ার। এই জন্য ওর সাইডে শয়তানও যেতে ভয় পায়। এই শয়তানদের দ্বারা রমজান মাসের ভিতরেও শয়তানি হয়। মন খারাপ করতেছেন আপনারা?
রমজান মুবারকের হক আদায় করার জন্য প্রচেষ্টা করতে হবে আমাদেরকে। যারা শয়তানি প্ররোচনায় গুনাহ করে ওরা কিন্তু রমজান মাসে গুনাহ করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফিরে আসে, তারা ফিরে আসে, কমপ্লিট ফিরে আসে। আল্লাহ বলেন আমি রহমতে খাস নাজিল করে আমি তোমাদের সহজ করে দিলাম, শয়তান বন্ধ করে দিলাম। প্রথম দশক যখন তারা শয়তান থেকে মুক্ত হয়ে যখন আমি আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদমুখী হলো, দ্বিতীয় দশকে গিয়ে আমি ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা মসজিদমুখী হয়ে গেছে, তাহলে আমি কি আর পারি গুনাহ মাফ না করে? ওর পরবর্তী দশকে আমি গুনাহ মাফ করার ওয়াদা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পরের দশকে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে বেগুনাহ করে দিলেন। সুবহানাল্লাহ। মালিক এবার রহমতের ফেরেশতাকে বলে দ্বিতীয় দশক পার হয়ে গেছে। দ্বিতীয় দশক যখন পার হলো আল্লাহ বলেন দেখ ওরা আমাকে মেনে নিয়ে ওরা দ্বিতীয় দশকও কমপ্লিট করলো, তৃতীয় দশকে পড়ে গেল। আমার বান্দাকে আমি কি আর জান্নাত না দিয়ে পারি? ওর জাহান্নামের রাস্তা কেটে দিলাম, জান্নাতে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো পরবর্তী ইতকু মিনান নার, আখিরুহু ইতকু মিনান নার। শেষ পর্বটা হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। কাদেরকে মুক্তি দেন? যার ঈমান আছে।